প্রত্যেকটা কমেন্টসের ধরে ধরে উত্তর দেয়া, আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানানো, আপনাদের মাখন মাখা ভিডিও না বানানো, এগুলো আপনাদের কাছে যদি অ্যাটিটিউড মনে হয় তাহলে কিভাবে চেঞ্জ করবো আমি জানি না, আর খুব একটা চেঞ্জ করার ইচ্ছাও নেই। খুব নিট অ্যান্ড ক্লিনভাবে মনের কথা বলি, আপনাদের আপন ভাবি। আপনারা যদি ভাবেন আমার দিকে দাঁড়িয়ে আমার কথাগুলো ভাবার চেষ্টা করবেন। বন্ধুরা, গত কয়েকটা ভিডিও আগে আমরা স্মল ফাইন্যান্স ব্যাংক নিয়ে একটা ভিডিও এনেছিলাম, আমরা আরও ভিডিও নিয়ে আসবো। ব্যাংকিং ফিনটেক বা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ সিটিজেন বা এপিএসসিএসপি আপনাদের কাছে স্মল ফাইন্যান্স ব্যাংক একটা অনেক বড় অস্ত্র হতে যাচ্ছে ইন ফিউচার, ভবিষ্যতের ব্যাংকিং সেক্টরে। বন্ধুরা, স্মল ফাইন্যান্স ব্যাংক এই কথাটার মধ্যে থেকেই একটা ফাইন্যান্স, একটা লোন, একটা লেন্ডিং, এরকম একটা ফিলিংস আসে, তাই না? পেমেন্ট ব্যাংক যেমনটা ফিনো স্মল ফাইন্যান্স ব্যাংক হতে চাইছে কেন? কারণ পেমেন্ট ব্যাংকে ক্রেডিট কার্ড বা ক্রেডিট দেওয়ার অধিকার দেয়নি আরবিআই। সেরকমটা স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রেও খানিকটা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যেটা নর্মাল ইউনিভার্সাল বা কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে নেই। যেমনটা এনবিএফসি, নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি। এনবিএফসি আর স্মল ফাইন্যান্স ব্যাংক এই দুটোর ভিতরে খানিকটা মিল আছে, আবার অনেকটা অমিল আছে। এনবিএফসি কোম্পানি ব্যাংকের কোনো কাজ করতে পারে না, কিন্তু ন্যাশনালাইজ ব্যাংকের, কমার্শিয়াল ব্যাংকের সাথে টাই আপ করে স্মল ফাইন্যান্স ব্যাংকের থেকে খুব কম অংশও কাজ করে না, কারণ এনবিএফসি কোম্পানির কাছে কাস্টমার বেস অনেক। খানিকটা স্মল ফাইন্যান্স ব্যাংক যেন এই কোনো একটা জায়গায় এনবিএফসির থেকে পিছিয়ে পড়ছে, সেই জায়গাটা ইয়েস করার জন্যই আরবিআইয়ের কাছে খুব সম্মানের সাথে রিকোয়েস্ট করেছে যে এই পারমিশনটা আমাদের দেওয়া হোক। কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে দেখুন, একদম ছোট হবে, কিন্তু এই ভিডিওটা আপনাদের ইনকাম বাড়াতে পারে। যদি স্মল ফাইন্যান্স ব্যাংক এই আরবিআইয়ের কাছ থেকে হাটা নিতে পারে, ইয়েস করাতে পারে বা পারমিশনটা পেয়ে যায়, তাহলে প্রত্যেকটা গ্রামে যেখানে কমার্শিয়াল ব্যাংক আছে, যেখানে ইউনিভার্সাল ব্যাংক আছে, তার আশেপাশে স্মল ফাইন্যান্স ব্যাংক আপনি খুঁজে পাবেন। কারণ গ্রামের প্রত্যেকটা কাস্টমার, সেটা সিটিজেন হোক, কোনো এমএসএমই হোক বা কোনো কোম্পানি হোক, তাদেরকে সবাইকে কিন্তু টার্গেট করবে। আর আপনাদের মাধ্যমে যেমন এইপিএস ছড়িয়েছে, আপনার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আপনার মাধ্যমে যেমন কোম্পানিগুলো কোটি কোটি লাখ লাখ এজেন্ট জোগাড় করেছে, এই স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো ইন ফিউচারে যদি এই আরবিআই থেকে ইয়েস পেয়ে যায়, তাহলে আপনার মাধ্যমে গ্রামের ওই প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে যাবে, আর আপনি একটা ভালো ইনকাম করতে পারেন স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে জুড়ে। স্কিপ না করে ভিডিওটা দেখুন। বন্ধুরা, আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই ভালোবাসার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা প্রথমেই বলেছি স্মল ফাইন্যান্স ব্যাংকের মধ্যে ফাইন্যান্স কথাটা আছে, আর এখানে স্মল ফাইন্যান্স ব্যাংক লোন তো দেয়, কিন্তু ওদের একটা লিমিটেশন আছে। কারণ লোন কোথা থেকে দেবে? লোন ব্যাংকের কাজ কি? ব্যাংকে ডিপোজিট হয়, অ্যাকাউন্ট ওপেনিং হয়, আর আমরা পয়সা রাখি। যে পয়সাটা রাখা হয় তার ভেতর থেকে হিসাব মতো রুলস অ্যান্ড রেগুলেশন মেনে লোন দেওয়া হয়। এবারে এনবিএফসি কোম্পানিগুলো কি করে? ওদের কাস্টমার বেশ অনেক, ওদের গ্রামের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত প্রচুর প্রোডাক্ট বিক্রি করে ওরা, ঠিক আছে? তো ওরা কি করে, ন্যাশনালাইজ যে ব্যাংক, কমার্শিয়াল যে ব্যাংক, তার থেকে লোন নেয়, আর তারা গিয়ে তাদের কাস্টমারের কাছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস লাগিয়ে, ইন্টারেস্ট একটু বেশি লাগিয়ে লোন দেয়। এটা আপনারা জানেন। এনবিএফসি কোম্পানিগুলোর মেন ব্যবসা কিন্তু এটাই। ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কোম্পানি, আরও কোম্পানি আছে এনবিএফসি, যারা ন্যাশনালাইজ ব্যাংকের থেকে লোন নিয়ে, কো ল্যান্ডিং বলে যেটাকে, ন্যাশনালাইজ ব্যাংকের থেকে লোন নিল, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনে, আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আপনাকে বা কোনো কোম্পানি বা এমএসএমই কে লোন দিল। স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে তাদের নিজেদের ডিপোজিট, নিজেদের টাকার থেকে লোন দিতে হয়, তাই তারা অনেক ব্রাঞ্চ করতেও পারছে না, গ্রাম পর্যন্ত পৌঁছাতেও পারছে না, কিন্তু টার্গেট তো আছে না। সেই জন্য স্মল ফাইন্যান্স ব্যাংক আরবিআই এর কাছে সম্মানের সাথে রিকোয়েস্ট করেছে কো লেন্ডিং এর ব্যবস্থা করার জন্য। যেমন এনবিএফসি কোম্পানি বলে ন্যাশনালাইজ ব্যাংকগুলোকে আমাকে দেখে লোন দাও, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লোন দেয়, আর এনবিএফসি কোম্পানি আপনাকে বা এমএসএমই দেয়। স্মল ফাইন্যান্স ব্যাংক এটার পারমিশন চেয়েছে যে আমরা যেন কো লেন্ডিং করতে পারি, এটার পারমিশন দেওয়া হোক। কারণ ওদের কাস্টমার বেস এত বেশি নয় যে এত ডিপোজিটের পরে এত টাকার লোন ওরা দিতে পারবে। কিন্তু যদি এনবিএফসি কোম্পানির মতো কো লেন্ডিং এর পারমিশন স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো পেয়ে যায়, তাহলে আপনার মনে হয় না যে এবার ওরা ব্রাঞ্চ ছড়াবে? কারণ ওরা বড় বড় যে ন্যাশনালাইজ ব্যাংক, প্রাইভেট হোক বা গভর্নমেন্ট পাবলিক সেক্টর, তাদের কাছ থেকে লোন নিয়ে নেবে বড় আকারে, স্মল ফাইন্যান্স ব্যাংককে দেখে লোন দেবে। আর স্মল ফাইন্যান্স ব্যাংক এনবিএফসির মতো লোকাল কাস্টমার, গ্রামের প্রত্যন্ত গ্রামের কাস্টমার, ছোট ছোট কোম্পানি, স্টার্ট আপ, এমএসএমই, এদেরকে টার্গেট করবে লোন দেওয়ার জন্য। মাধ্যম আপনারা হলেও হতে পারেন। তাই আজই আরবিআই এনপিসি এর রুলস অ্যান্ড রেগুলেশন মেনে যেমনটা বলছে, আইআরবিএফ থেকে শুরু করে L0 থেকে L1, ইউপিআই তে ডিএমটি মানি ট্রান্সফার না করা, স্প্লিট ট্রানজাকশন না করা, রেজিস্টার মেনটেন করা, সুন্দর ব্যাংকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, ব্যাংকিং সেক্টর ইন ফিউচার আপনার জন্য সুবর্ণ সুযোগ আনতে চলেছে। যার মধ্যে এই আজকের এই ভিডিওটা স্মল ফাইন্যান্স ব্যাংকের কো লেন্ডিং এর অ্যাপ্লাই করা আরবিআই কাছে, এবং সেটা যদি ইয়েস হয়ে যায়, মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম যে এইভাবে কিন্তু আপনি স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে জুড়েও, আর স্মল ফাইন্যান্স ব্যাংক আপনার সাথে জুড়েও কিন্তু ভালো একটা ইনকাম দিতে পারে। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। এটা আমাদের নর্মাল বিহেভিয়ার, কোনো অ্যাটিটিউড নয় বন্ধুরা। আমরা আপনাদের সাথে খুব ফ্রিলি কথা বলি। যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন, যারা আমাদের সাথে কল করেন,
যারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, যে ডেডিকেটেড রিপ্লাই, যে ইনস্ট্যান্ট রিপ্লাই আপনারা পান, সেখানে আমাদের নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।